আপনার জীবনে ঘটতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন হতে চলেছে, কি আশা করছেন, আর ইউনিভার্স আপনাকে কি দিচ্ছে, সেই সব কিছুই দেখব ইন ডিটেলে। নমস্কার বন্ধুরা, আমি ট্যারট মোনালিসা তোমাদের সাথে নতুন আবার একটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি। আজকে রিডিংয়ের টপিক থাকবে আপনার কারেন্ট সিচুয়েশান কী আছে, সেটা যে কোনো দিক দিয়ে, আপনার লাভ হোক বা আপনার কেরিয়ার হোক বা আপনার যে কোনো সমস্যার ব্যাপারেই আপনি কী সিচুয়েশানে আছেন এবং ইউনিভার্স আপনার লাইফে কি পরিবর্তন নিয়ে এসছে সেটাই দেখব। বন্ধুরা, যারা রিলেশনশিপ নিয়ে দেখছো তারাও ভিডিওটা দেখতে পারো, যারা ফাইন্যান্স নিয়ে ভাবছো তারাও দেখতে পারো, যারা কেরিয়ার নিয়ে ভাবছো তারাও দেখতে পারো। যে কোনো বিষয়ে যে কোনো পারপাসেই কিন্তু এই ভিডিওটা কোনো না কোনো সূত্র তোমাদের কাছে অবশ্যই ছেড়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, যাতে ভিডিওর মধ্যে আসা পজিটিভগুলো তোমাদের সাথে অবশ্যই হয়। বন্ধুরা, যখন আমি তোমাদের কারেন্ট সিচুয়েশানটা চেক করব, যদি সেখানে কোনোভাবে তোমাদের কারেন্ট সিচুয়েশানের সাথে না মেলে, তাহলে ইউনিভার্স কি পাঠাচ্ছে, কি হচ্ছে সেটা দেখার দরকার নেই। কারণ এটা একটা জেনারেল রিডিং, হতেই পারে কোনো মানুষের সাথে নাই মিলতে পারে। কারণ এই ভিডিওর সবটাই যে সবার সাথে মিলবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু জিনিস মিলবে, কিছু জিনিস মিলবে না। যেগুলো মিলবে না সেগুলো নিঃসন্দেহে অন্য কারোর। কারণ এটা একটা কালেকটিভ রিডিং, এটা টাইমলেস রিডিং। যেই সময়ে দেখবে না কেন সেই সময়ই তোমার সাথে রেজোনেট করার চান্সেস কিন্তু হাই থাকবে। ফুললি রেজোনেটিং রিডিং বা তোমার সমস্যা অনুযায়ী কী করা উচিত, গাইডেন্স, রেমেডিস, ক্রিস্টাল সাজেশন বা যাবতীয় যা কিছু হয় যাতে তুমি তোমার সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারো, সেই প্রয়োজনের জন্য যদি যোগাযোগ করতে চাও, আমার যে ভিডিওর মধ্যে দেওয়া নাম্বার সেখানেও হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যে কোনো সিচুয়েশান থেকে মুক্ত করার চেষ্টা সর্বদাই আমি চালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই পজিটিভ থাকবে। আমি রিডিংটা স্টার্ট করব আর কথা না বাড়িয়ে। সবার প্রথম যেটা দেখবো যে আপনাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী চলছে, তোমাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী চলছে এবং কি ভাবছো তোমরা, কি কি ডিজাস্টার বা কি কি ভালো বা কি কি সমস্যা তোমাদের মধ্যে হচ্ছে সেটাই দেখব। এবং তার সাথে সাথে বলবো যে এটা যে কোনো রাশি, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই দেখতে পারবে। শুধু পজিটিভ থাকবে, নিজের সিচুয়েশান নিয়ে ভাববে এবং ইউনিভার্সের কাছে সঠিক গাইডেন্স চাইবে। দেখে নেব যে আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশান কী আছে। এই ভিডিওটা এই মুহূর্তে যে বন্ধুরা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে। এই ভিডিওটা এই মুহূর্তে আমার যে বন্ধুরা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে, তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে। প্লিজ ইউনিভার্স গাইড মি, তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে। ওকে, এস অফ সোর্স, ওকে, 3 of Wands, ওকে, থ্যাংক ইউ। কেরিয়ার নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করছে মানুষরা, দেখতে পাচ্ছি কেরিয়ারে গ্রোথ বা কেরিয়ারে নতুন কিছু শুরু করার চিন্তা একটা চলছে এবং অনেক মানুষের রিলেশনশিপের মধ্যে ব্রেকআপ হয়েছে, তারা নতুন করে কথা বলার চিন্তা করছে, সেটা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট, আচ্ছা, অনেক মানুষ আছে যারা রিলেশনশিপটা থেকে যে কোনোভাবে বেরিয়ে আসতে চাইছে। একটা আনস্যাটিসফ্যাকশন, একটা ডিস্যাটিসফ্যাকশন, একটা আনহ্যাপিনেস, স্যাডনেসের সাথে তার মনে হচ্ছে এখানে আর আমার থাকার দরকার নেই, আমার সেখান থেকে বেরিয়ে আসাটাই ভালো বা মুভ অন করার ইচ্ছে একটা চলছে। ওকে, অনেক মানুষ আছে যারা রিইউনিয়নের চিন্তা করছে, তারা মুভ অন করতে চাইছে না, তারা রিইউনিয়নের চিন্তা করছে। ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা অনেক মানুষের মধ্যে আছে। অনেক মানুষ গভর্নমেন্ট জবের জন্য চিন্তা করছে এবং কিছু মানুষ আছে যারা ফ্যামিলি প্ল্যান করছে, মানে বেবি প্ল্যান করছে। ওকে, এই তো সোর্স হতে পারে। এখানে অনেক মানুষ আছে যেখানে শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়া চলছে, সেটা কিন্তু আমি ফিল করতে পারছি। তো তাদের কাজের মধ্যে অবস্টিকেল, প্রবলেম বা মানসিক যন্ত্রণা, ইমোশনালি কষ্ট হওয়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি। ওকে, 7 অফ প্যান্টিকলস এসেছে। তো 7 অফ প্যান্টিকলস, ওকে, কেরিয়ারে ডিস্যাটিসফ্যাকশন বা আর্নিং নিয়ে। ওকে, নেক্সট বটম অফ দ্য ডেক ইজ কুইন অফ ওয়ান্ডস। ওকে, ওকে, এখানে তো কিছু মানুষের ওপরে তন্ত্রক্রিয়া করা আছে, সেটা বোঝাই যাচ্ছে। সেখান থেকে তার সর্বকাজেতে একটা বাধা সৃষ্টি করা হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যারা সেটার পরিবর্তে কী করা উচিত, কিভাবে বাঁচা যাবে, কিভাবে এই সব কিছু থেকে বেরিয়ে আসা যাবে,
সেটা বুঝে উঠতে পারছে না। কারেন্টলি তারা তো বুঝতে পারছে যে তাদের উপর কোনো একটা নেগেটিভিটি আছে, বাট সেই নেগেটিভিটি থেকে কী করে মুক্তি পাবে সেটা বুঝতে পারছে না। অনেক বেশি একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে, যে কোনো কাজে তাদের বাধা পড়ছে, রাগ অ্যাগ্রেশনের সৃষ্টি হচ্ছে, করার তো ইচ্ছে হচ্ছে বাট কাজটা করে উঠতে পারছে না, সেটা দেখাচ্ছে। এবং এখানে কিছু মানুষ আছে যাদের বলে রাখি, তারা হয়তো বুঝতে পারে না, আমি তাদেরকে বলে দিচ্ছি, মনের ভুল আছে। কিছু মানুষ আছে যারা মনের ভুল, অতিরিক্ত নেগেটিভ থটস, অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা করছে, যেখান থেকে তাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যেখানে অতিরিক্ত চিন্তাভাবনা করার জায়গাটাকে দেখাচ্ছে, ওকে। এবং যদি বলি ফার্স্ট কার্ড যেটা আছে, কিছু মানুষ আছে যাদের মধ্যে যারা নতুন কিছু একটা পাওয়ার ইচ্ছেই আছে, হতে পারে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আটকে আছে পাচ্ছ না, বা কোনো একটা নিউজ, গুড নিউজ যেটার অপেক্ষা করছো, বাট সেই খবরটা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করার পরেও পাচ্ছ না। হ্যাঁ, একটা আশা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক মানুষের মধ্যেই কোনো বার্তা পাওয়ার ইচ্ছা, কোনো খবর পাওয়ার ইচ্ছা, কি কোনো কিছুর জন্য অপেক্ষা করছে, সেই খবরটা পাওয়ার ইচ্ছা একটা কিছু মানুষের মধ্যে দেখতে পাচ্ছে। এবং হতে পারে কিছু মানুষ ট্রাভেল করার চিন্তাভাবনা করছে, মানে কাজের জন্য বাইরে কোথাও ট্রাভেল করার চিন্তাভাবনা, অথবা কেরিয়ারে নতুন কিছু একটা শুরু করার চিন্তাভাবনা কিন্তু করছে। প্রচুর মানুষের ট্রাভেল করার এনার্জিকে দেখাচ্ছে। এবং কিছু মানুষের রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি থাকার কারণে তার পার্সন আপাতত তার দিক থেকে মুখটাকে ফিরিয়ে রেখেছে, এবং এই রিলেশনশিপটা থেকে, মানে তোমার সাথে রিলেশনশিপটা থেকে সে বেরিয়ে গেছে, ঠিক আছে। বাট তুমি চাইছো সেখানে যেন একটা রিইউনিয়ন হয়, কারণ তুমি কোনোভাবেই মুভ অন করতে পারছো না। তুমি নিজেকে একটা খুব কষ্টের মধ্যে বেঁধে রেখেছো। তোমার কাছে হয়তো এনজয় করার মতো আরও অনেক কিছু আছে, বাট কোথাও না কোথাও তুমি যেন তোমার সমস্যার মধ্যে জড়িয়ে পেঁচিয়ে পড়েছো, আর সেখানটা থেকে বেরিয়ে আসার চেষ্টাটাও যেন ঠিকভাবে তুমি করছো না, সেটা দেখা। এবং কিছু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি তারা কেরিয়ারে কাজ তো করছে, বাট কোথাও না কোথাও যে আর্নিংটা করছে সেটা থেকে তারা খুশি নয়। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা চ্যানেল হচ্ছে, অনেক মানুষ আছে যারা টাকা পয়সা ইনভেস্ট করা নিয়ে খুব চিন্তা করছে, হয়তো ইনভেস্ট করেছে সেভাবে রিটার্ন পাচ্ছে না। এবং কিছু মানুষ হতে পারে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দিয়েছে বা তাকে হেল্প করার জন্য দিয়েছে, বাট এখন যখন রিটার্ন আসার জায়গা হচ্ছে সেইভাবে সে রিটার্ন দিতে চাইছে না। হ্যাঁ, একটা সেরকম জায়গাও কিন্তু কিছু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। অনেক মানুষ আছে যারা বিজনেস স্টার্ট করেছিল, বাট বিজনেসটা প্রথমে খুব প্রবলেম হয়ে গেলেও, মানে স্টার্ট করার সময় খুব প্রবলেম তৈরি হয়েছিল, তারপরে হয়তো স্টার্ট করেছে, বাট তারপরে গিয়ে যেন আবারও একটা সমস্যা, একটা চলতে চলতে একটা প্রবলেম, যেমন যেরকমটা চাইছে কাজের মধ্যে সেরকমটা হচ্ছে না, সেরকম গ্রোথটা হচ্ছে না। অনেক মানুষ হতে পারে হয়তো কাজের জন্য কোনো বাইরে গেছিলো, বাট সেখান থেকে যেন কোথাও না কোথাও কাজটা ঠিকভাবে সে করে উঠতে পারছে না। মানে ওভারঅল ইমোশনালি অনেক মানুষ কিন্তু খুব ডিসস্যাটিসফ্যাকশন বা প্রবলেমের মধ্যে আছে। অনেক মানুষ আছে যারা যে সিচুয়েশনে আছে সেই জায়গাটা থেকে বেরিয়ে মুভ করতে চায়। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক কিছুর দোষ তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, কোনো মানুষের দ্বারাই হোক, কোনো রিলেশনশিপে হোক, কোনো কাজের জায়গায় হোক না কেন, যেখানে দোষটা তোমার ছিল না, বাট তোমাকে একটা দোষী সাব্যস্ত করা হয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে মানে তোমাকে একটা দোষী সাব্যস্ত করা হয়েছে, ভিকটিমটা তোমাকে বানানো হয়েছে, তোমার সাথে একটা কি বলবো, তোমার সাথে একটা অন্যায্যতা হয়েছে, বা যেই জিনিসটা হয়েছে তুমি সেটাকে কোথাও না কোথাও একদমই মেনে নিতে পারছো না, সেটা কিন্তু তোমার একদমই ভাবনা চিন্তার বাইরে। হ্যাঁ, আর সেই সিচুয়েশনটা থেকে নিজেকে তুমি বেরো করে আনতে পারছো না, মানে চেষ্টা করলেও কোথাও না কোথাও বারবার সেই ভাবনা চিন্তা, সেই থটসগুলোই তোমার মাথার মধ্যে ঘুরছে, ঠিক আছে। তোমার কাছে হয়তো এনজয় করার মতো, তোমার কাছে হয়তো তুমি যেটা চেয়েছিলে সেরকম কোনো জিনিস তোমার কাছে আছে, বাট কিছু কথা যেন, কিছু ব্যবহার যেন তুমি ভুলতেই পারছো না, যেটা তোমার মনের মধ্যে ভীষণভাবে একটা তোমাকে খারাপ করে রাখছে। অনেক মানুষের এখানে শনির একটা অ্যাক্টিভিটি কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেটা কিন্তু আছে। তো সিচুয়েশানগুলো যদি কোনোটাই তোমার সাথে ম্যাচ করে তাহলে তুমি কন্টিনিউ করবে। আর বলে রাখি, কিছু মানুষ বেবি প্ল্যান করছে, বাট বারবার ধরে কিন্তু সেখানে সেই ফলটা কিন্তু পাচ্ছে না, হলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা কনসিভই করতে পারছে না, সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। এবং অনেক মানুষ আছে যারা কিন্তু মানে বিজনেস থেকে বা জব থেকে যে আর্নিংটা আশা করে সেই আর্নিংটা করতে পারছে না,
তার জন্য কি করা উচিত সেই ভাবনা চিন্তা একটা আছে। কাজের জায়গায় একটা খুব একটা ভালো নেই মানসিকভাবে, কাজের জায়গায় বলো, রিলেশনশিপে বলো, অনেকে আছে যারা ফ্যামিলির মধ্যে আছে, সবই তো আছে, সবই তো দিয়েছে, কিন্তু মানসিকভাবে কোথাও যেন ভালো নেই, তাকে যেন সেলফ রেসপেক্ট দেওয়া হয় না, তাকে যেন মানসিকভাবে ভালো রাখা হয় না, ঠিক আছে? মানে খাবার দাবার, গয়নাগাটি, শাড়ি, জামা কাপড়ের হয়তো বিশেষ একটা অভাব নেই, কিন্তু তাকে যে রেসপেক্ট দেওয়া, যে সে যে রেসপেক্টের একটা মূল্য বা রেসপেক্ট দেওয়ার জায়গাটা কিন্তু নেই, সেটা দেখতে পাচ্ছি এখানে। হতে পারে কোনো মানুষ ভীষণ ডমিনেটিং আছে তোমার লাইফে, যে তোমাকে ডমিনেট করছে, তোমার এভরি কাজে বাধা সৃষ্টি করছে, সেটা দেখাচ্ছে। এবং প্রেগনেন্সির ক্ষেত্রেতেও বা যে কোনো কাজের ক্ষেত্রে, প্রেগনেন্সি শুধু বলবো না, যে কোনো কাজের ক্ষেত্রে তোমার মধ্যে করার চাহিদা থাকলেও তোমাকে একটা বাধা দেওয়ার জায়গা, কারোর মাধ্যমে বাধা দেওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। তুমি সেটা হয়তো ফিলও করতে পারছো, বাট কীভাবে সেখানটা থেকে বেরিয়ে আসবে সেই প্ল্যানিংটা বা সেই কারণটা তোমার জানা নেই। তার জন্য তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো এই ব্যাপারে। এরপরে দেখবো যে নেক্সট ইউনিভার্স কি বলতে চাইছে, কারেন্ট সিচুয়েশন থেকে ইউনিভার্স কি বলতে চাইছে সেটা দেখে নেব। এই যে কারেন্ট সিচুয়েশন, ইউনিভার্সের কি মেসেজ আছে, কি পরিবর্তন আসছে কারেন্ট সিচুয়েশনের থেকে, কি পরিবর্তন আসছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। সবাই প্লিজ পজিটিভ থাকবে, যে যা সিচুয়েশন নিয়ে ভাববে পজিটিভ থাকবে। ইউনিভার্সের কাছে দেখে নেব ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, थैंक यू यूनिवर्स। यूनिवर्स गाइड में इन फ्यूचर की आसছে, इन फ्यूचर की आसছে, प्लीज यूनिवर्स गाइड में इन फ्यूचर की आसছে। ओके ओके দ্য এম্পেরার, ওইদিকে এসেছিল কুইন অফ ওয়ান্ডস, এখানে এসেছে এম্পেরার। থার্ড পার্টি যে আছে সেটা বোঝাই যাচ্ছে একদম কনফার্ম। আবারও দেখো এসব সোর্স, সেম কার্ড আবারও এসেছে কারেন্ট সিচুয়েশন থেকে। ওয়াও, 4 অফ প্যান্টিকলস। ওকে, এস অফ কাপস। বন্ধুরা সবটাই পরিবর্তন। 8 অফ ওয়ান্ডস। দেখো এতক্ষণ কিন্তু স্যাটার্ন খুব নেগেটিভ হয়েছিল, স্যাটার্ন পজিটিভ হতে চলেছে। রাহুর নেগেটিভিটি ছিল, যেখানে ফাইন্যান্সিয়াল ডিস্যাটিসফ্যাকশন বা কাজের জায়গায় একটা প্রবলেম হওয়ার জায়গা ছিল, পরিশ্রম করছিলে বাট সেই মতো ফল পাচ্ছিলে না, সেই জায়গাটাতে ফল পাওয়ার দেখতে পাচ্ছি। এবং এখানে পরপর দুটো কিন্তু আছে 4-এর কার্ড, রাহুর কার্ড। রাহুর একটু নেগেটিভিটি থাকলেও এখানে কিন্তু রাহুটা অনেকটা পজিটিভ হয়ে যাওয়ার জায়গা একটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যারা কোনো কিছু বার্তা পেতে চাইছিলে, অনেকে সত্য দেখতে চাইছিলে বা সাকসেস চাইছিলে, মেন্টাল ক্ল্যারিফাই, মানে অনেক কিছু মানসিকভাবে ভাবছো বাট ক্ল্যারিফিকেশন পাচ্ছিলে না, তারা কিন্তু অনেক কিছু সত্য অনুভব করতে চলেছো। যাদের চোখে অনেক কিছু বাধা ছিল, অনেক কিছু বুঝতে পারছিলে না, লাইফে কিন্তু সত্যতা, সঠিক খবর, সঠিক বার্তা, নতুন সত্য, নতুন কোনো সাকসেস এবং মানসিকভাবে যে ক্ল্যারিটি তুমি পাচ্ছিলে না, সেটা তুমি পেতে চলেছো। তুমি যে এতদিন নিজেকে ভিকটিম মনে করে সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছিলে না, অনেক কিছু তোমার কাছে গুপ্ত করা হচ্ছিল, সেটা কিন্তু তুমি পেতে চলেছো। এবং ফাইন্যান্সিয়ালি বন্ধুরা বলবো যে ভীষণ 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 ভালো জায়গা আসতে চলেছে। যারা প্রপার্টি ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করছিল, প্রপার্টি হওয়ার জায়গা থাকবে। এবং তবে একটা জিনিস, একটা এখানে একটু প্রবলেম হতে পারে, ফাইন্যান্সের দিকে স্টেবল যারা হবে তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু পাস্টের কোনো ইস্যু একটা আসতে পারে, এবং যেখান থেকে তোমাকে একটুখানি তোমার জন্য একটু মেন্টাল ডিস্টারবেন্স হতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু দেখাচ্ছে। এবং তোমার পার্টনারের কাছ থেকে যদি তুমি ভেবে থাকো যে সে প্রপোজাল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, মানে আমি কেরিয়ারে সাকসেসফুল হয়ে গেছি, আমার পার্টনার প্রপোজাল দিয়ে দিবে, বাট সেটা হচ্ছে না। তার কারণ তুমি অনেক বেশি কেরিয়ারে ফোকাসড হয়ে যাবে, আরও আর্নিং করব, এই জায়গাটা একটা তোমার মধ্যে চলবে। এবং যারা বেরিয়ে আসতে চাইছিলে রিলেশনশিপ থেকে বা চাইছিলে যে নতুন কোনো মানুষ তাদের জীবনে আসুক, ইমোশনালি তারা ভালো থাকুক, ফাইনালি ইউনিভার্স দেখাচ্ছে যে নিউ বিগিনিং, একটা পিওর ইনোসেন্ট লাভ, একটা নিউ লাভ, নিউ অপরচুনিটিস তোমাদের কাছে আসবে লাইফে, একটা নিউ বিগিনিং, নিউ রিলেশনশিপ, একটা হ্যাপিনেস, জয়, হ্যাঁ, আসতে চলেছে। আর প্রেগনেন্সি নিয়ে বন্ধুরা সামনে কিন্তু একটা ভীষণ চান্সেস দেখাচ্ছে, মানে মোটামুটি এটা যদি ধরো 1 থেকে 4 মাসের মধ্যে একটা কিন্তু প্রেগনেন্সির চান্সেস ভীষণভাবে দেখাচ্ছে, ভীষণভাবে একটা স্ট্রং চান্সেস আছে, ঠিক আছে? মানে উইদিন 1 মান্থই তোমরা হয়তো একটা
জায়গা পেয়ে যেতে পারো, ঠিক আছে? একটা সেলিব্রেশন বা একটা ফার্টিলিটির খবর, প্রেগনেন্সির খবর কিন্তু তোমরা পেতে পারো, সেটা কিন্তু দেখাচ্ছে। কারণ প্রেগনেন্সি নিয়ে যে চিন্তাভাবনা করছিলে তারা যদি এখনও ভিডিওটা দেখো তো গুড নিউজটা পেয়ে গেলে অবশ্যই ক্লেম করবে। এবং যেই কাজের মধ্যে কোনো স্পিড ছিল না, ভীষণ স্লোভাবে চলছিল, হ্যাঁ, কাজ প্রচুর যে মানে ডাউন হয়ে পড়ছিল, অ্যাকশন নিতে পারছিলে না, সেখানে কিন্তু লাইফে একটা ফাস্ট একটা চেঞ্জেস আসবে, একটা স্পিডে কাজ হওয়ার জায়গাকে দেখাচ্ছে। এবং এখানে ট্রাভেল রিলেটেড যারা কাজ করছো বা ট্রাভেল রিলেটেড কোনো নিউজ কিন্তু পেতে পারো। একটা যে তুমি যে নিজেকে একটা ওই বাঁধা বাঁধা মনে করছিলে না, সেই ফ্রিডমটা কিন্তু তোমার লাইফে আসতে চলেছে এবং তুমি কিন্তু আগের দিকে এগিয়ে যাবে এবং লাইফে একটা অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করবে। যারা জবের চিন্তা ভাবনা করছিল গভর্নমেন্ট জব নিয়ে, তাদেরকে বলি বন্ধুরা, গভর্নমেন্ট কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট জবেরও অনেকের অপরচুনিটি আসতে পারে, ঠিক আছে? এবং এখানে একটা তোমার কনফিডেন্স বাড়বে, তোমার একটা মানে স্টেবিলিটি বাড়বে। এবং যদি পিতৃ রিলেটেড বা লিগাল কোনো রকমের প্রবলেমের থেকে থাকো, সেই ম্যাটারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা মানে অনেকে আছে যারা আইনত বিভাগে কাজ টাজ করছিলে বা আইনত বিভাগে কোনোভাবে কিছু, অনেক মানুষ আছে লিগাল ম্যাটারে, হ্যাঁ, সাকসেস পেতে চলেছে। লিগাল ম্যাটারে একটা সাকসেস পাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। হয়তো আমি মিস করে গেছি এনার্জিতে, হয়তো আমি ধরে উঠতে পারিনি, এটা হতেই পারে যে অনেকে লিগাল ম্যাটার নিয়ে হয়তো ভুগছিলেন, লিগাল ম্যাটার নিয়ে একটা প্রবলেমের মধ্যে ছিল, কারণ 8 যখন নেগেটিভ এসেছিল তো ওটা আমি মিস করে গেছি যে লিগাল ম্যাটারে অনেক মানুষ ভুগছিল, তো তারা কিন্তু লিগাল ম্যাটারে একটা ভিক্টরি পেতে চলেছো লাইফে, ওকে? তবে থার্ড পার্টি সিচুয়েশনের জায়গাটা কিন্তু এখানে থাকবে। আর যেটা মনে হয় থার্ড পার্টিকে থার্ড পার্টি জায়গায় রেখে তোমরা কিন্তু এগিয়ে যাবে। তবে একটু নেগেটিভিটি আছে যেটাকে সরানোর প্রয়োজন আছে, সেটা অনেক মানুষের মধ্যে মানসিক নেগেটিভিটি, অনেক মানুষের মধ্যে সত্যিই কোনো মানুষ দ্বারা তৈরি করা নেগেটিভিটি কিন্তু আছে। তবে লাইফে একটা নিউ বিগিনিং আসতে চলেছে, অ্যাচিভমেন্ট আসতে চলেছে, স্টেবিলিটি আসতে চলেছে, জব প্রমোশন বা জবের জায়গায় একটা ভালো জায়গা, ভালো আর্নিং, প্রপার্টি, নিউ প্রেগনেন্সি নিউজ, এবং তার সাথে সাথে আসতে চলেছে অনেক সত্যতা তোমার সামনে। তো বন্ধুরা, এত কিছু নতুন ইউনিভার্স তোমাদের লাইফে আনতে চলেছে, অবশ্যই পজিটিভ এনার্জিকে ক্লেম করবে। যে কোনো সিচুয়েশনে, যে কোনো প্রবলেমের জন্য কথা বলতে হলে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। এবং তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, ইউনিভার্স আমার মাধ্যমে তোমাদেরকে হেল্প করাতে চাই, তাই তোমরা আমার সাথে কানেক্টেড হয়েছে, এটা আমি সবসময় বিশ্বাস করি। তাই ইউনিভার্সকে সবসময় আমি গ্র্যাটিটিউড জানাই। আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না, যা কিছু করে ইউনিভার্স, যা সাহায্য করা, যা তথ্য দেওয়া, যা কিছু বোঝানো, যা কিছু জানানো, সবটাই আমাকে সাহায্য করে আমার ঈশ্বর, আমার ইউনিভার্স। তো ইউনিভার্সকেও থ্যাংক ইউ, আমার এভরি গডকে থ্যাংক ইউ, আমার এঞ্জেলসদেরকে থ্যাংক ইউ, আর তোমাদেরকেও থ্যাংক ইউ যে তোমরা আমার প্রতি এতটা বিশ্বাস রাখতে, এত ভালোবাসা দিচ্ছ এবং প্রত্যেক নিয়ত আমার সাথে যোগাযোগ করছো, তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলছো এবং ভালো ভালো ফিডব্যাক আমাকে দিচ্ছ। থ্যাংক ইউ সবাইকে। আবারও অন্য কোনো রিডিংয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে।